নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ থেকে শুরু হতে চলেছে সেই জার্নি, অর্থাৎ স্টেপ বাই স্টেপ সিকোয়েন্স বেসিসে আপনার সাইট ইঞ্জিনিয়ারিং কোর্স বা আপনি বাড়ির মালিক হিসেবে যদি কেউ হয়ে থাকেন তো আপনার জন্য সাইটের একটা গাইড, অর্থাৎ সাইট তদারকি করার জন্য যাতে ঠকতে না হয় তার জন্য একটা কোর্স, যারা প্রফেশনাল আছেন তাদের জন্য সাইট সুপারভিশন বা সাইট ইঞ্জিনিয়ারিং, এই টাইপের যাই নাম দেন না কেন টপিক কিন্তু একই। খুব সহজ সরল ভাষায় আলোচনা করব এবং নেক্সট 20-25টা ভিডিওতে বা 30টা ভিডিওতে যা হবে সেই ভিডিওতে সম্পূর্ণ সাইটের যে ডিটেলস, অর্থাৎ একদম সাইট ক্লিনিং থেকে শুরু করে, আজকের টপিকটাই ওটা সাইট ক্লিনিং, সেই সাইট ক্লিনিং থেকে শুরু করে ছাদ ঢালাই, পুট্টি, টাইলস লাগানো, ফ্লোরিং করা, কালার করা, সমস্ত কিছু কিন্তু এই সিরিজটার মধ্যে কভার করার আমি চেষ্টা করব। তাই আপনাদেরকে সকলকে রিকোয়েস্ট করব আপনারা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। এই ধরনের ভিডিও আমি পরপর আপলোড করব, কারণ একবারে তো সমস্ত ভিডিও আপলোড করা সম্ভব নয়, আমি ডে বাই ডে আপলোড করব। আপনাদের রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং প্রতিনিয়ত কিছু না কিছু শিখতে থাকুন। তো আজকের যে টপিক, ফার্স্ট টপিক, সেটা হচ্ছে সাইট ক্লিনিং। সাইট ক্লিনিং বলতে কী বোঝায়? এখানে হচ্ছে প্রথম ওয়ার্ড হচ্ছে সাইট। সাইট কি? সাইট মানে হচ্ছে যেখানে আপনি বাড়ি করবেন, সেই এলাকাটাকে, সেই জায়গাটাকে, সেই লোকেশনটাকে বা সেই মাঠটাকে বা সেই বাগানটাকে বা সেই জঙ্গলটাকে বা সেই জমিটাকে বলা হচ্ছে সাইট, অর্থাৎ যেখানে আপনার বাড়ি হবে। তো যেখানে আপনি বাড়ি করবেন সেই জায়গাটা আগে তো অবশ্যই পরিষ্কার করতে হবে। পরিষ্কার না থাকলে আপনি কী করে কাজ করবেন? মিস্ত্রিরা সেখানে কাজ করতে পারবে না। তো সেই সাইটটাকে পরিষ্কার করাটাকেই বলা হচ্ছে সাইট ক্লিনিং। তো এবার এই যে সাইট ক্লিনিং করার আগে প্রথমে আপনাকে সাইটটা জানতে হবে, অর্থাৎ আপনার যে বাউন্ডারি, কতটা জায়গা আছে সেটা আপনাকে প্রথমে ডিমার্ক করতে হবে। অর্থাৎ চারিদিক দিয়ে কোনো তার দিয়ে বেঁধে রাখতে হবে বা দড়ি দিয়ে বেঁধে রাখতে হবে, বা বাউন্ডারি ওয়াল যদি আগে থেকে থাকে তো খুবই ভালো। এবার এই সাইটটা যখনই আপনি ডিমার্ক করবেন, সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে আপনার প্ল্যান স্যাংশন করা, বিল্ডিং প্ল্যান করা। সেটা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টকে দিয়ে আপনি করাবেন এবং সেই প্ল্যান অনুযায়ী ইঞ্জিনিয়ারকে ফিল্ডে আসতে হবে এবং সে এসে আপনাকে বলবে যে আপনার এই লোকেশনে বাড়িটা হবে। যদি আপনার পুরো সাইট জুড়েই বাড়িটা হয় সেক্ষেত্রে পুরোটাই ক্লিয়ার করতে হবে। কিন্তু দেখা গেল আপনার সাইটটা অনেক বড়, সেখানে আপনার প্ল্যানটা ছোট, সেখানে আপনার পুরো সাইট তো ক্লিয়ার করার প্রয়োজন নেই। মোটামুটি আমরা একটা অ্যাপ্রক্স ধরতে পারি যে যে এরিয়াটায় আপনার বিল্ডিং হবে তার চারিদিকে অন্তত 3-4 মিটার বা 10 থেকে 15 ফুট জায়গা আপনাকে এক্সট্রা করে পরিষ্কার করাতে হবে, যদি আপনার নিজস্ব জায়গা হয়। যদি অন্যের জায়গা হয় সেক্ষেত্রে কিছু করার নেই। তো এটা কেন করা? তার কারণ হচ্ছে, প্রথম যেটা মেন কারণ সেটা হচ্ছে কাজের সুবিধা তো অবশ্যই। সেকেন্ড হচ্ছে আপনার মালপত্র এনে তার পাশে রাখা, অর্থাৎ ইট, বালি, সিমেন্ট, স্টোন চিপ, এই সমস্ত জিনিসগুলোকে স্ট্যাক করার জন্য একটা জায়গা প্রয়োজন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি, আপনার যে লেবার কাজ করবে তাদের জন্য একটা থাকার ব্যবস্থা করতে হবে আপনাকে, সেখানে থেকে তারা কাজটা করবে। যদি লোকাল মিস্ত্রি হয় তো ঠিক আছে, কিন্তু যদি বাইরে থেকে কোনো মিস্ত্রি আসে তাহলে তার থাকার ব্যবস্থা করতে হবে। এবার ধরুন এই রড কাটা, রড বাঁধা, এই সমস্ত কাজের জন্য আপনাকে স্পেস কিন্তু রাখতেই হবে। তো এইটা হচ্ছে আপনার টোটাল এরিয়া গেল। এবার এই সাইট ক্লিনিং দুভাবে হয়, এক হচ্ছে ম্যানুয়ালি, অর্থাৎ কাউকে আপনি কোনো লেবারকে পেমেন্ট করলেন, সে তার মতো করে সেই সাইটটা ক্লিন করলো। আর সেকেন্ড হচ্ছে জেসিবি দিয়ে, এখন বেশিরভাগ জেসিবি দিয়েই হচ্ছে। এই জেসিবি সাধারণত কী করে, ধরুন আপনার একটা মোটামুটি যেরকম আমরা এখন রিসেন্ট কাজ করেছি বা দেখেছি, 1000 স্কোয়ার ফিটের যদি একটা বাড়ি হয় তার জন্য আশপাশের জায়গা পরিষ্কার করার জন্য, অর্থাৎ সেই 1000 স্কোয়ার ফিট প্লাস পাশের কিছুটা অংশ পরিষ্কারের জন্য মোরাললেস 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে ম্যাক্সিমাম, যদি খুব একটা বড় গাছ ফাছ না থাকে, নর্মাল জায়গা হয়। এবং এই যে 1.5 থেকে 2 ঘন্টা, এর ক্ষেত্রে কিন্তু জেসিবি আপনাকে ঘন্টা বেসিসে চার্জ করবে। অনেক ক্ষেত্রে ফুল কন্ট্যাক্টও নিয়ে নেয়, অর্থাৎ টোটাল এটা পরিষ্কার করবো এত টাকা নেব। এছাড়াও ঘন্টা বেসিসেই বেশিরভাগ হয়। সাধারণত এই ঘন্টায় কীভাবে হয়, আপনার জায়গার যেরকম নোংরা আবর্জনা গাছপালা থাকবে তার উপর বেস করে মিনিমাম ধরে রাখুন 900 থেকে 1000 টাকা তো নেবেই ঘন্টায়, এবং ম্যাক্সিমাম 1400-1500 টাকা অবধি উঠতে পারে। এবার যখন আপনি ঘন্টা বেসিসে কাজ দেবেন, প্রথমে আপনাকে কিন্তু ওই জেসিবির রিডিংটা দেখে নিতে হবে যে কোন সময় থেকে কাজটা শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে যখন, তখন আবার রিডিংটা মিলিয়ে আপনি সেই মানে জেসিবির যে মালিক বা যার থেকে জেসিবি নিয়েছেন, ভাড়া করেছেন, তাকে পেমেন্ট করবেন। আর যদি ফুল কন্ট্যাক্ট হয় তাহলে রিডিং নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার জেসিবি যখন পরিষ্কার করবে তখন তাকে কিন্তু ক্লিয়ার করে আপনাকে দেখিয়ে দিতে হবে যে এটা আমার বাউন্ডারি, এর বাইরে কিন্তু যাবেন না। কারণ যখনই জেসিবি আপনার অন্যের জায়গায় গিয়ে পরিষ্কার করতে যাবে, সে নোংরা হোক আর পরিষ্কারই হোক,
জায়গাটা তো অন্য লোকের, সেক্ষেত্রে সে কিন্তু এসে ঝামেলা করবে, আপনার কাজটা বন্ধ হবে এবং একটা কাজের শুরুতে একটা ব্যাঘাত ঘটবে। তো আগেই আপনাকে ডিমার্কেশন করতে হবে এবং যে জেসিবি দিয়ে কাটবে তাকে বুঝিয়ে দিতে হবে। যদি সাইটে দেখা যায় বড় কোনো গাছ আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পারমিশন নিতে হবে। ছোটোখাটো গাছ হয়তো কাটা যায়, কিন্তু বড় গাছের ক্ষেত্রে পারমিশন ছাড়া কাটা কিন্তু আইনত অপরাধ। তো সেটা আপনাকে জানতে হবে। এবার সাইট যখন ক্লিন হবে সেখানে আরও কিছু পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে, যেমন হচ্ছে লেভেলিং। শুধু গাছপালা ওপর কেটে দিলেই হবে না, তাকে মাটিটাকে লেভেল করতে হবে। যদি সেখানে জল থাকে, কাদা থাকে, পুকুর পাড় থাকে, সেই মতো প্রপার ব্যবস্থা করতে হবে আপনাকে আগে থেকেই। এই হচ্ছে মোটামুটি একটা সাইট ক্লিনিংয়ের কাজ। এর পরবর্তী স্টেপে আমরা কি করব, এক্সকাভেশন, অর্থাৎ মাটি খোঁড়া, তার অর্থাৎ আপনার লেআউট দেওয়া, মাটি খোঁড়া, এই সমস্ত জিনিসগুলো আমরা পরবর্তী ভিডিওটা দেখব। তো বোঝাতে পেরেছি, প্রথম ভিডিওতে আমরা দেখলাম যে সাইট ক্লিনিং কীভাবে হচ্ছে, কত খরচ হতে পারে, কোথায় কোথায় কী প্রসেসে করা উচিত, কোনটা ঠিক কোনটা ভুল। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব এক্সকাভেশন নিয়ে, অর্থাৎ মাটি খোঁড়া নিয়ে, কীভাবে খোঁড়া হচ্ছে, কতটা এরিয়া খুঁড়তে হচ্ছে, সমস্ত কিছু ডিটেলসে। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।